আজকে যে হোমওয়ার্কটা হবে মানে আজকে যে প্রিপারেশন হবে সেটা হলো বাই। বাই কখন বসে বলতে পারবি? বাই এর ব্যবহার কেউ বলো তো, যে কোনো একটা বাই এর ব্যবহার বলো। তোমরা তো বাই ইউজ করো সকলেই, বাই তো জানোই যে কোথায় বাই ইউজ হয়। হুম, দেখ বাই কি রকম ভাবে ইউজ হয়, কোনো একটি ব্যক্তি বা বস্তু, বাই মানে হচ্ছে দ্বারা বা পাশে, হ্যাঁ ঠিক আছে। পাশে বোঝালে, ঠিক আছে। যেমন কি, মানে তোর পাশ দিয়ে যখন, মানে বলে না তার পাশ দিয়ে চলে গেল, বা ছেলেটা তার পাশে আসলো এবং তার পাশেই বসলো, এরকম যদি কখনো বোঝায় তখন সেখানে কিন্তু বাই ইউজ হবে। বুঝছো কি বললাম? যেমন এক্সাম্পল হিসেবে কি বলা চলে, দ্য চাইল্ড, CHILD, came and sat, the child came and sat by her. by her মানে তার পাশে, হ্যাঁ। ছেলেটা আসলো এবং বসলো কোথায়? তার পাশে। বুঝছো কি বুঝো নাই? বলো, কে বুঝে না এটা? মঞ্জু? ওকে, গুড। এরপরে নেক্সট, আর কোন জায়গা হতে পারে? এমনি তো ধরো 2 নাম্বার, যখন যে প্যাসিভ ভয়েস করব। ওকে, এখন শোনা যায়? ওকে, যখন আমরা প্যাসিভ ভয়েস করব, ওকে, যখন প্যাসিভ ভয়েস চেঞ্জ করব তখন ভার্বের 3 নম্বরের পরে কি ইউজ হবে? বাই ইউজ হবে, বাই হবে। যেমন the man is, the man is played বা cold, ঠিক আছে। the man is called by the girl, by the woman, মহিলাটি লোকটাকে ডেকেছিল। the man is called by the girl, এটা ভয়েস চেঞ্জ অনুযায়ী তোমরা তো নিশ্চয়ই সকলেই পড়ছো কিনা? ভয়েস চেঞ্জ এইরকম নিয়মে হয়, তো এই জায়গাটাতে বাই ইউজ হবে। আর কিছু কিছু এক্সট্রা যেটা কমন, যে ওইসব জায়গাগুলোতে কি হয়, কমন ওইসব জায়গাগুলোতে বাই ইউজ হবে। কি বললাম? কমন ওয়ার্ড। ওই জায়গাগুলোতে কি হবে? বাই ইউজ হবে। কি? যেমন আমি স্কুলে যাই, কিসে যাই? সাইকেলে যাই, তাহলে বাই সাইকেল, ঠিক আছে।
I go to school by cycle. I go to school তারপরে কি by বলে কি না আমরা সাইকেলে স্কুলে যাই ঠিক কি না তাহলে বাই সাইকেল তারপরে আরেকটা হচ্ছে কি বাই স্কুটার স্কুটারটা কি হবে তাহলে হবে কি না কি সাইকেল যেরকম তো স্কুটারটা এরকম হবে আমি কলকাতা গিয়েছি মানে ট্রেনে কলকাতা গিয়েছি ট্রেনে চড়ে কলকাতায় গিয়েছি সেটা আলাদা ঠিক আছে আর ট্রেনে কলকাতায় গিয়েছি সেটা আলাদা বুঝেছিস বাই ট্রেন আমি ট্রেনে কলকাতায় গিয়েছি তো বাই ট্রেন ওকে আমি এরোপ্লেনে করে সেকেন্দ্রাবাদে গিয়েছি তো এরকম হলেও কিন্তু বাই এরোপ্লেন মানে কোনো যানবাহন যদি থাকে তাহলে তার সামনে কি হবে বাই হবে এ ই আর ও পি এল এ কি এন ই বাই এরোপ্লেন ক্লিয়ার তারপর হচ্ছে বাই বোট নৌকা আমি নৌকায় চড়ে নদীতে ঘুরছিলাম বাই বোট বলো কি বুঝে না এটা কোনো প্রবলেম আছে এটাতে আমি নৌকায় চড়ে হুম আমি নৌকায় চড়ে ঘুরছিলাম তারপরে ট্যাক্সি গাড়ি যে আছে সেখানেও তুই বাই ট্যাক্সি বলতে পারিস বাই ট্যাক্সি বলো কোনো প্রবলেম আছে বাই কার বাই কার বাই কার ওকে তারপরে আসলো জাহাজ বাই শিপ মানে যে কোনো যানবাহন যদি বলে সেটার সামনে কি হবে বাই হবে কোনো প্রবলেম আছে নিশ্চয়ই কোনো প্রবলেম নাই ওকে এটা হয়ে গেল তারপরে ধরো কি হলো উম এই যে আর দুইটা লাইন মাথায় রাখবা আর কোন কোন জায়গাতে হয় হি ট্রাভেলড বাই নাইট হি টি আর এ ভিই ডাবল এল ই ডি ট্রাভেলড বাই নাইট এন আই জি এইচ টি মানে কি সে রাত্রে ঘুরেছিল বা ঘুরছিল ওকে এরকম যদি বোঝায় তাহলে কিন্তু কি হবে বলতো হি ট্রাভেলড বাই নাইট মানে হচ্ছে সে রাত্রে ঘুরেছিল এই এইসব এইরকম যদি ওয়ার্ড মানে সেন্টেন্সটা বোঝায় ঠিক আছে যে কোনো একটা জায়গায় যাচ্ছে ঠিক আছে সে কখন যাচ্ছে ঠিক আছে বা কিভাবে যাচ্ছে সেই জায়গাটাতে কিন্তু তোমাদের বাই ইউজ হবে হুম তো সেই জায়গায় এরকমও হতে পারে যে সূর্য দিনের বেলা কি দেয় দিনের বেলা আহ দিনের দিনে সূর্য দিনে কি কি করে আলো দেয় তাই কি না তো এটাও কিন্তু তুমি দ্য সান সাইন্স বাই ডে ঠিক আছে দ্য সান সাইন্স বাই ডে সূর্য কি করে দিনে আলো দেয় ওকে বলো কেউ বুঝে নাই হুম এবার গেল বাই গেল আরেকটা হচ্ছে কি মোটা মোটা কিছু আছে সেগুলোকে আমি ফুললি বলে দিচ্ছি যেমন অফ 2 নম্বর হচ্ছে অফের ব্যবহার অফ মানে হচ্ছে যেমন এরকম বলে না কেউ বলতে পারবে এটা আমার বাবার নাম হয় ধরো যার যেটা ঠিক আছে বীরবল বললাম ধরো ঠিক আছে বীরবল এবার এটাকে ইংরেজিতে প্রথমে বল বিউটি বল কি হবে
আমার বাবার নাম হয় বীরবল, এটাকে ইংরেজিতে কি বলবে? বল, আরেকবার বল। মাই ফাদার বল। মাই ফাদার নেম ইজ বীরবল। ওকে, গুড। মমতা রায় বল, এই লাইনটা কি হবে? মমতা রায় বল। মমতা রায়। মাই ফাদার নাকি? মাই ফাদার নেম ইজ বীরবল। তারপরে মঞ্জু বলতো আমার বাবার নাম হয় বীরবল, কি হবে? এটাকে মাই ফাদার নেম ইজ বীরবল, এটাকে তুই ইংরেজি তুই বল। আমার বাবার নাম হয় বীরবল, এটাকে ইংরেজিতে কি বলবে? আচ্ছা, মাই ফাদার নেম ইজ বীরবল। রঞ্জিত বলতো কি হবে? মাই ফাদার নেম মানে আমার বাবার নাম হয় বীরবল, বলতে পারবি? কি বললি তোরা? একটা ভালো করে শুনবি। মাই কি হচ্ছে? ফাদার, FATHER, ফাদার নেম ইজ বীরবল, তাই কি না? এটা বলছিস তো, হ্যাঁ কি না? দেখতে পাচ্ছিস কি না বল? কি বিউটি, দেখতে পাচ্ছিস তো? এটা তো মঞ্জু, মমতা, রঞ্জিত। হুম, কিন্তু এটা ঠিক না, এটা ভুল, বুঝিস তো? এটা যদি লেখে না, এটাই ঠিক আছে, কিন্তু একটা জায়গায় ভুল আছে। কোন জায়গায় ভুল আছে? মাই মানে কি? আমার। ফাদার মানে কি? ফাদার মানে কি? বাবা। বাবা। কি বললি তুই? মা। ফাদার মানে হলো বাবা, কিন্তু এখানে কি আছে? বাবা নাই, কিন্তু বাবার আছে। বাবা আছে না বাবার আছে বলতো? বাবার আছে। তো বৈষ্ণবের জন্য তোকে কোনো একটা কিছু বলতে হবে। ফাদার মানে তো খালি বাবা, বাবা কি না বল? ফাদার মানে তো খালি বাবা। এবার তোকে কি করতে হবে? অবশ্যই। অবশ্যই তোকে অ্যাপোস্ট্রোফি দিতে হবে। মাই ফাদার্স নেম ইজ নেম ইজ বীরবল। ওকে, এবার অফটার ব্যবহার তোকে বলে দিই। অফ, এই যে যেখানে বাংলায় যেখানে ইউজ হবে না, সেখানে হয়তো অ্যাপোস্ট্রোফি এস ইউজ হবে, অথবা অফ ইউজ হবে। আর অ্যাপোস্ট্রোফি এস আর অফ এর মানে দুইটা হলো সমান। বুঝছো কি বললাম? মিনিং সেম। বলো, কে বুঝে নেই? এবার কি হচ্ছে? আমি কি লিখেছি? দা ও কি লিখেছিলাম? মাই ফাদার্স অ্যাপোস্ট্রোফি এস, মাই ফাদার্স নেম ইজ বীরবল। এটাকে আমরা কিভাবে লিখবো? দ্য নেম অফ মাই ফাদার। মাই ফাদার মানে বাবা, অফ মানে হচ্ছে বৈষ্ণব, তো মাই ফাদার হয়ে গেল আমার বাবার। ঠিক আছে? দ্য নেম মানে নাম। দ্য নেম অফ মাই ফাদার ইজ বীরবল। বীরবল। তো অফ কিভাবে কি কাজে ইউজ হয় বুঝছিস তো? বৈষ্ণব হিসাবে, বৈষ্ণবের জন্য কিন্তু অফ ইউজ হয়। এবার আমি মঞ্জুকে প্রথমে একটা কোশ্চেন বলবো। বল, অফ দিয়ে বলবি, মানে অ্যাপোস্ট্রোফি এস দিয়ে বলবি আমার
আমার বোনের নাম হয় শিলা। বল এটা ইংরেজিতে কি হবে? দুইটা লাইন আছে, দুইটা লাইনে বল। মঞ্জু বল। My sister's name is Sheila. হুম, প্রথমটা কি বললি? প্রথমটা বললি যে the name of my sister is SHILA, শিলা। আর একটা হচ্ছে my sister's name is শিলা, তাই তো? এটা বললি। হ্যাঁ, তো যেখানে অ্যাপোস্ট্রফি এস থাকবে, অ্যাপোস্ট্রফি এস এর জন্য কিন্তু অফ কথাটা ইউজ হবে। বল, কে বুঝিস নাই? বিউটি বুঝছিস তো? অফ, অফের ব্যবহার হয়ে গেল। এবার ঠিক এরকম একটা অফ আছে, আর একটা অফ আছে ও ডবল এফ। এবার ও ডাবল এফ এর মানে কি বলতো? হুম, বন্ধ। অফ মানে হলো বন্ধ বা বিচ্ছিন্ন, ঠিক কি না? অফ মানে কি বললাম? এটার মানে হলো বন্ধ, ওকে, বা বিচ্ছিন্ন, ঠিক কি না? বন্ধ বা বিচ্ছিন্ন, ক্লিয়ার? অফের মানে হলো বন্ধ বা বিচ্ছিন্ন। যখন কি করবে, যেমন আহ, কিন্তু বন্ধর সাথে যেমন ক্লোজ অফ কোনোদিনও হয় না। ক্লোজ অফ, CLOSE, ক্লোজ অফ হবে না, কোনোদিনও হবে না। ক্লোজ অফ মানে কি? ক্লোজ মানেই তো বন্ধ করা, অফ মানে আবার যদি বন্ধ করা হয় তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, এই যে শব্দগুলা, এইগুলার জন্য কিন্তু দিয়ে দেয় অফ কথাটা। অফ মানে তো এমনি বুঝছিস যে বন্ধ, ঠিক আছে? শাট অফ বলে না, শাট অফ, বন্ধ করো। হুম, বলে কি না, বলো। হুম, আর একটা জিনিস হচ্ছে যে কাজ থেকে চলে যাওয়া, কাজ ছেড়ে চলে যাওয়া, এইসব জায়গাগুলো মানে কোনো জিনিস কাজ ছেড়ে চলে যাওয়া, কোনো জিনিস ছেড়ে চলে যাওয়া, এই জায়গাগুলোতে কি হবে? অফ ইউজ হবে, অফ ইউজ হবে, ওকে? যেমন কি হি হ্যাজ, হি হ্যাজ, ওকে, হি হ্যাজ হ্যাড, সে কি করেছিল? হি হ্যাজ হ্যাড 10 days অফ স্কুল, 10 days অফ স্কুল, SCHOOL, সে 10 দিন স্কুল ছেড়ে দিয়েছিল, মানে করেনি, ঠিক আছে? তো হিজ, কোনো একটা কাজ ছেড়ে চলে যাওয়া এরকম যদি বোঝায় তাহলে হচ্ছে কি বলতো, অফ হবে, ও ডাবল এফ, ওকে? সেখানে কিন্তু ও এফ হবে না, ও এফ কিন্তু খালি র হিসাবে ইউজ হবে। বলো, কেউ বুঝে নাই? এটুকু ক্লিয়ার? হুম, বিউটি, মমতা, তারপরে হলো মঞ্জু, রঞ্জিত। কোনো প্রবলেম আছে এটাতে? বুঝছো বিউটি কি বললাম? হুম, যখন কোনো কাজ ছেড়ে চলে যাওয়া, ঠিক আছে? ধরো 10 দিন স্কুল বন্ধ করলা,
10 দিন হসপিটালে ছিলে, ঠিক আছে, মানে তুই অন্য কোনো একটা কাজ করতে পারলি না, তো এইসব জায়গাগুলোতে কিন্তু অফ ইউজ হবে, অফ ইউজ হবে, ও ডবল, ঠিক আছে। তারপর ধরো কোনো একটা গাড়ি কিনলি, ঠিক আছে, গাড়িতে তোর 5,000 টাকা ছাড় দিয়ে দিল, ঠিক আছে, গাড়িতে 5,000 টাকা তোকে ছাড় দিয়ে দিল, মানে কি হলো, কিছুটা তুই ছাড় পেয়ে গেলি, তো এরকম যদি বোঝায় সেই জায়গাটাতে কিন্তু কি হবে, অফ ইউজ হবে। বুঝছিস কি বুঝিস নাই? হুম হুম এই হলো তোমাদের অফ আর অফ এর ব্যবহার। অনেকগুলো আছে কিন্তু তোমাদের প্রিপোজিশন। বুঝছিস কি বুঝিস নাই? অনেক আছে, অনেক। আমি মোটা মোটা ডাইরেক্ট কিছু বলে দিচ্ছি। আর হচ্ছে দেখ, থ্রু, থ্রু এর ব্যবহার, THROUGH, থ্রু মানে কি বলো তো? কেউ বলতে পারবে? THROUG, থ্রু, থ্রু মানে, থ্রু, দো মানে হলো যদিও, THOUGH, দো মানে হলো যদিও, কিন্তু থ্রু বলছি, THROUGH, থ্রু, TH, থ্রু মানে হচ্ছে মধ্য, মধ্য, মানে হ্যাঁ মাধ্যম বলা চলে। কিরকম বলি, যেমন এটা একটা রোড, ভালো করে সকলে শুনতে পাচ্ছিস তো আমার কথা? রিপ্লাই করবি, হ্যাঁ, সকলে শুনতে পাচ্ছিস তো? হুম, গুড। এটা একটা ধরো রোড, হুম, এটা ফুললি একটা রোড, ওকে। এবার সাপোজ তোমরা কি করছো, এই রোডের ভিতর দিয়ে যখন আসতেছো, ঠিক আছে, আর এটা একটা হচ্ছে ফরেস্ট, এটা একটা ফরেস্ট, ফরেস্টের মাঝখান দিয়ে একটা রাস্তা গেছে, কি হয়েছে, ফরেস্টের মাঝখান দিয়ে একটা হলো রাস্তা গেছে। এবার তুই এই ফরেস্টের ভিতর দিয়ে যাচ্ছিস, যাচ্ছিস কিনা বল, ক্লিয়ার? কি হলো ভালো করে বুঝলি তো? এই ফরেস্টের ভিতর দিয়ে তুই যাচ্ছিস, তো যখন দুইটা জিনিসের মাঝখান দিয়ে যখন তুই যাবি, তখন ওই জায়গাটাতে কিন্তু থ্রু ইউজ হবে। এই রাস্তাটা যে আছে, রাস্তার মাঝখান দিয়ে যখন তুই যাচ্ছিস, তখন কি করবি, ওই জায়গাটাতে কিন্তু থ্রু হবে। একটা বাড়ি আছে, ঠিক কি না? এই বাড়িটার তুই কি করলি, মাঝখান দিয়ে যাচ্ছিস, ঠিক আছে, তখন কিন্তু সেই জায়গাটাতে থ্রু ইউজ হবে। বলো কে বুঝে নাই? মমতা রায়, বিউটি, তারপরে রঞ্জিত, মঞ্জু, কোনো প্রবলেম আছে এই জায়গাটাতে? কোনো প্রবলেম নেই, গুড। যেমন কি বলছে, go through those, go, THROUGH, go through this forest, FOREST, এই ফরেস্টের ভিতর দিয়ে যাও, ঠিক আছে, ফরেস্টের ভিতর দিয়ে যাইতে হবে কিন্তু, ঠিক আছে। ট্রেনের ভিতরে ভিতরে যখন তুমি যাচ্ছ, ধরো ট্রেনের ভিতরে ভিতরে ঘুরতেছি, ঠিক আছে, উই আর ট্রাভেলিং থ্রু দ্য ট্রেন, ঠিক আছে, উই আর ট্রাভেলিং, ওকে, THROUGH, থ্রু দ্য ট্রেন, ঠিক আছে। ভিতরে ভিতরে বলবে না, বলবে কিন্তু খালি ভিতরে হবে না, ঠিক আছে। গো থ্রু দিস ফরেস্ট, তারপরে হচ্ছে কি, গো থ্রু দ্য স্ট্রিট, কি বলছে দেখো, গো, THROUGH, গো থ্রু দ্য স্ট্রিট, STREET, স্ট্রিট মানে হচ্ছে রাস্তাটা যতদূর গেছে, এই রাস্তাটা দিয়ে তুমি যাইতেই থাকো, এই রাস্তাটা দিয়ে তুমি যাইতেই থাকো, এর মানে, মানে কোনো একটা জিনিসের ভিতর দিয়ে যখন তুমি যেতে থাকবে, তখন সেটাকে কি বলবে,
তখন সেই জায়গাটাতে বলবে থ্রু, THROUGH। বলো এটুকু কেউ কে বুঝে নাই বলো? সকলে বুঝছো? মমতা রাই, বিউটি, তারপরে হয়তো মঞ্জু, রঞ্জিত। ওকে, কোনো প্রবলেম আছে? নিশ্চয়ই কোনো প্রবলেম নেই। ওকে, হুম। আরেকটা কি আছে, সেটা হলো ফ্রম। সেটা তো তোমরা সকলেই জানো। থেকে বোঝালে ইউজ হয়, ঠিক আছে? যে তোমরা কোথা থেকে, বলে না, ওয়ার আর ইউ ফ্রম, ওয়ার আর ফ্রম, FROM, তোমরা কোথা থেকে, ঠিক কি না? তারপরে কি বলিস, আই এম ফ্রম ইন্ডিয়া। আই এম ফ্রম কি, ইন্ডিয়া। আমি আমি কোথা থেকে আসছি, আমি ইন্ডিয়া থেকে আসছি। তো থেকে ইউজ হলে ফ্রম থেকে বোঝালে ফ্রম ইউজ হবে। মঞ্জু বুঝছো কি বুঝে নাই বলো? ওকে, তারপরে মমতা রাই। ওকে, এগুলা নর্মাল, ঠিক আছে? যেগুলা কঠিন ছিল সেগুলা। আর একটা হচ্ছে পরের দিন, রাউন্ড আর হলো অ্যারাউন্ড, ROUND, রাউন্ড, আর হলো অ্যারাউন্ড, আর হচ্ছে সারাউন্ড। এই তিনটা করাতে হবে, রাউন্ড, অ্যারাউন্ড আর হলো সারাউন্ড। আর একটা লাস্ট যেটা আজকের জন্য, সেটা হচ্ছে ডিউরিং। ডিউরিং মানে কি বলতো? কি বলতে পারবে ডিউরিং মানে কি? ডিউরিং মানে হলো, দেখো, ডিউরিং মানে হচ্ছে যথা সময়, বলে না, যথা সময়। ওকে, কিরকম হলো দেখো, মানে যখন তুমি খাচ্ছ সেই সময়টাকে, যে কি একটা ঘটনা ঘটে গেল। কি ঘটনা ঘটে গেল? যে ধরো আহ, কেউ হার্ট অ্যাটাক করে ফেললো, ঠিক আছে? বা খাইতে খাইতে কেউ ঘুমিয়ে পড়লো, ঠিক আছে? কি হলো, যে খাইতে খাইতে ঘুমিয়ে পড়লো, বা খাওয়ার সময় ঘুমিয়ে পড়লো, বা আগেকার দিনে, ওকে, বা এই বিষয়টা, এই পড়াটাতে, ঠিক আছে, বা এই সময়টাতে, এইরকম ডিউরিং সর্বদা কিন্তু সময় হিসাবে ইউজ হয়, বুঝছিস তো? সময়ের কিন্তু ইউজ হবে খাওয়ার সময়, ঠিক আছে? কি হলো, যে হি, FELL, হি ফেল অ্যাসলিপ, ASLEEP, অ্যাসলিপ মানে সে ঘুমিয়ে পড়লো। ওকে, ডিউরিং LUNCH, লাঞ্চ টাইম। কি বুঝছো কি বুঝো নাই? দুপুর বেলায় খাওয়ার সময় সে ঘুমিয়ে পড়লো। ওকে, কি করলো, কোন টাইমে, ডিউরিং। এই যে সময়গুলা, এই সময়গুলা বোঝাতে লাঞ্চ টাইম, তারপর হচ্ছে ডিনার, ঠিক আছে? তারপরে ডিউরিং দ্য পিরিয়ড অফ, এরকম, ডিউরিং দ্য মিডিয়েভাল পিরিয়ড, বলে কি না? ওকে, বা যখন আমরা কোনো একটা জায়গায় যাচ্ছি, ওকে, তো এইরকম, কোনো একটা, কোনো একটা সময় বোঝাইলে, কোনো একটা যাওয়ার সময় বোঝালে, তখন কিন্তু আমাদের, ওকে, ডিউরিং ওয়াকিং টাইম, ডিউরিং ওয়াকিং, যখন আমরা হাঁটছি, ডিউরিং ওয়াকিং মানে যখন হাঁটছি, ডিউরিং লাফিং মানে যখন আমরা কি হাসতেছি, ঠিক আছে, তখনই সে কেঁদে ফেললো। ওকে, এইরকম। মাথায় ঢুকলো কিনা বলো? বিউটি, মমতা, তারপরে হলো মঞ্জু। কোনো প্রবলেম আছে? হুম, গুড। তো এই তো এই হলো তোমাদের
এগুলো কিন্তু খুবই ভালো করে জেনে রাখবি, প্রিপোজিশন কিন্তু আসবে। আর প্রিপোজিশনটাই কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমি আর যে কয়টা প্রিপোজিশন আছে সেই কয়টা আপনার ধীরে ধীরে করে দিব, কিন্তু নেক্সট দিন থেকে কিন্তু আমি প্রিপোজিশন আর আর্টিকেল থেকে ভীষণ প্র্যাকটিস করাবো। বুঝছিস কি বুঝিস নাই? হুম? প্রিপোজিশন আর আর্টিকেল থেকে কিন্তু পুরা প্র্যাকটিস করাবো। আমি ওই অঙ্কের মতো করেই কিন্তু মানে কোশ্চেন পেপার দিয়ে দিব, বুঝছিস তো? অঙ্কের মতো করেই কোশ্চেন সেট বার করব, তোমরা করবা, করার পরে যখন ওগুলা কমপ্লিট হয়ে যাবে তারপরে আমি নতুন কিছু শিখাই দিব। বুঝছিস কি বুঝিস না বল? কারো কোনো প্রবলেম আছে? ওকে, নেক্সট দিন থেকে পুরা প্র্যাকটিস হবে কিন্তু। হুম? মানে ধরো যেমন শৈশবকাল, আমাদের শৈশবকালটা ঠিক আছে খুব আনন্দে কেটেছিল। বা আমরা শিশুকালে শিশুকালে ঠিক আছে কোনো চিন্তা করতাম না, কোনো চিন্তা করতাম না। এটাকে ইংরেজিতে কি বলবে বলো তো? বলতে পারবে? আমরা শৈশবকালে কোনো চিন্তা করতাম না। বলো, আমরা শৈশবকালে কোনো চিন্তা করতাম না, কি হবে এটা? বলো, আমরা শৈশবকালে কোনো চিন্তা করতাম না। বলো, এটা যদি করতে না পারো তাহলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে তোমাদের। আমরা শৈশবকালে কোনো চিন্তা করতাম না। বলো, এটাকে ইংরেজিতে কি বলবে? আমরা বলো, কেউ বলতে পারবে? আমরা শিশুকালে কোনো চিন্তা করতাম না, এটাকে ইংরেজিতে কি বলবে? উম, আমরা শৈশবকালে কোনো চিন্তা করতাম, এটা সহজ তো। উই ডিড নট থিঙ্ক, আমরা কোনো চিন্তা করতাম না। ওকে, কোন সময়? ডিউরিং চাইল্ডহুড টাইম। ডিউরিং CHI চাইল্ড চাইল্ডহুড টাইম, শিশুকালে আমরা কোনো চিন্তা করতাম না। উই ডিড নট থিঙ্ক। ওকে, উই ডিড নট থিঙ্ক ডিউরিং চাইল্ডহুড টাইম। উই ডিড নট থিঙ্ক ডিউরিং কি চাইল্ডহুড টাইম। ওকে, বোঝা গেল কিনা? উই ডিড নট থিঙ্ক ডিউরিং চাইল্ডহুড টাইম, আমরা শৈশবকালে কোনো চিন্তাই করতাম না। ওকে, তো এই যে কোনো একটা কাল বা সময় যে কোনো বোঝাইলে, ঠিক আছে, সেই জায়গাতে কিন্তু কি বলা হয় বলো তো? সেই জায়গাটাতে আহ, তোমাদের হলো ওটাকে কি বলে? ডিউরিং বসবে। বুঝছো কি বুঝো নাই? কোনো প্রবলেম আছে এটাতে? নিশ্চয়ই কোনো প্রবলেম নাই। হুম? বলো মঞ্জু, কোনো প্রবলেম আছে? মমতা রাই? হুম, চলো আজকে হলো টেন্স করি। তো আজকে কি কি হলো বলো তো প্রিপোজিশন? হুম, হুম,
বাই, অফ, থ্রু, ফ্রম, ডিউরিং। গুড। বিউটি আজকে বুঝছিস তো ওগুলা, না বুঝিস নাই? হুম, দেখ এখন হচ্ছে চলে আসি টেন্সের ক্ষেত্রে। টেন্সে আমি তোমাদের কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলেছি। এবার কেউ বলতে পারবি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা কি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা কি? বল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কি? সেদিন আমি লেখাইছিলাম, সেদিন আমি বলছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে সেখানে চারটা গঠন আছে। একটা হলো হ্যাঁ বাচক, আর একটা না বাচক, আর একটা হচ্ছে প্রশ্ন, আর একটা হলো প্রশ্ন প্লাস না বাচক। তো প্রথমে আমাকে এটা বলো যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে, মানে কি এটা? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কি এটা? বল, মঞ্জু বল, নইলে মমতা বল, নইলে রঞ্জিত বলতো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা কি জিনিস? বাক্যের শেষে তো স্বরবর্ণ থাকবে, কিন্তু তোকে যদি গুছিয়ে বলতে বলে, গুছিয়ে যদি বলতে বলে তাহলে কি বলবি? হুম, প্রেজেন্টে। হুম, ঠিক আছে, যখন কর্তা সঠিক সময়ে কোনো একটা কাজ করছে। এগুলা তো পড়তে লাগে, ইংরাজিটাকে না পড়বি মনে, মানে শিখতে পারবি না দেখবি, বুঝছিস তো? এগুলাই কিন্তু তোমাদের পরে যে কোশ্চেন পেপার গুলো আছে, কোশ্চেনে কিন্তু অনেক কাজে লাগে। এবার এগুলাকে যদি তুই খেয়ালিপনা করিস তাহলে কিন্তু হবে না। বল হ্যাঁ বাচকের গঠনটা কি? হুম, হুম। আর না বাচকের গঠনটা? হুম, হুম, ভুল। বল। তুই দেখে বললি না, না দেখে বললি? ও আচ্ছা আচ্ছা। তারপরে বল প্রশ্নের গঠন কি হবে? হুম। এবার বিউটি বাদ দিয়ে প্রশ্ন প্লাস না এর গঠনটা কি বলতে পারবি বল? বিউটি বাদ দিয়ে প্রশ্ন প্লাস না এর গঠনটা কে বলতে পারবি? চলো বলো তিনজনের মধ্যে। মমতা রায় আছো, মঞ্জু আছো, রঞ্জিত আছো। হুম, 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 হুম। কি মঞ্জু, পড়াশোনা করছো না নাকি? মঞ্জু, তাহলে মনে নেই কেন? হ্যাঁ, মনে না রাখলে কি হবে? মমতা রায়, মমতা রায় শুনতে পাচ্ছো? এটাকে পড়তে হবে তো, না পড়লে হবে না। ডেইলি পড়বা এগুলা, ঠিক আছে? এটাকে মাথায় রাখতে হবে। চলে আসো, আজকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা করাই দিই, হ্যাঁ? PRESENT, প্রেজেন্ট, CONTINUOUS, কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে হচ্ছে বাংলায়, বাংলায় এটাকে বলা হয় ঘটমান কি, বর্তমান কাল। ঘটমান বর্তমান কাল, ক্লিয়ার? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে বাংলায় বলে ঘটমান। মানে বর্তমান কালে কর্তা যখন
বর্তমান কালে কর্তা যখন কোনো কাজ ঠিক আছে, বর্তমান কালে কর্তা যখন কোনো কাজ করিতেছে করিতেছে বোঝায়, ঠিক আছে, করিতেছে, করছে না মানে করিয়াছে না, কিন্তু করে এরকম না, কিন্তু করিতেছে বোঝাতে হবে, ঠিক আছে, বোঝায়, তখন তাকে প্রেজেন্ট কি কন্টিনিউয়াস টেন্স বলে, কন্টিনিউয়াস টেন্স বলে। বলো কে বুঝে নাই? এটুকু ক্লিয়ার আছে? ওকে, বলো কে বুঝে না এটা? এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কিভাবে বুঝবে দেখো, এক্ষেত্রে বাংলা বাক্যের শেষে কি হবে, এক্ষেত্রে বাংলা বাক্যের শেষে তেছি, তেছো, তেছেন থাকবে। বুঝছো মঞ্জু কি বললাম? তেছি, তেছো আর তেছেন ইত্যাদি থাকবে। কিরকম ভাবে? আমি কাজ করিতেছি, সবার শেষে কি আছে? তেছি আছে কি না?